আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন বেলজিয়াম। যেটা দেওয়ার কথা ছিল আরব কান্ট্রি, কিন্তু আরব কান্ট্রি হলো ইসরায়েলের পা চালা কুত্তা, মানে গুলাম। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে বেলজিয়াম। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেবোট ঘোষণা করছেন। আসুন একটু বিস্তারিত দেখি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এই মাসের সেপ্টেম্বর শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ গণমাধ্যম আল জাজিরা। ম্যাক্সিম প্রেবোট মঙ্গলবার 2 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স লেখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রেবোট লেখেন, বেলজিয়াম ইসরায়েলের ওপর 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা। তিনি আরও বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজা মানবিক বিপর্যয়ের আলোকে এই ঘোষণা করা হয়েছে। এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে এবং যা আগামী 9 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এরপরে অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ঘোষণা করছে যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে। অবশ্যই কিছু দেশ বলছে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায়। এই বছরের এপ্রিল পর্যন্ত প্রায় 147টি দেশ, যা জাতিসংঘের 75% সদস্যদের প্রতিনিধিত্ব করে, ইতিমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের এই ঘোষণা এমন সময় এলো যখন প্রায় 2 বছর ধরে গাজা চলা ইসরায়েলের সাথে আগ্রাসনে 63,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,60,000-এরও বেশি। গত জুলাই মাসে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজা নিঃসহতায় অংশগ্রহণের অভিযোগে 2 ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিইউতে অলরেডি পাঠানো হয়েছে। কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।